এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে আপনাদের কষ্ট হইতেছে নাকি? কোনো কষ্ট হইতেছে নাকি? আবার আমার চিনেন না আপনারা? চিনেন না? মানে যেই ব্যক্তি বলবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যা পড়া যায় তা লেখা যায়। এরা বলে কি আমরা বলে দুইটার এক কইরা লাই। আমরা হাজার চেষ্টা করলে দুইটা কি এক হবে? আল্লাহ তো আল্লাহ, নবী ওই। আমি শুরুতেই ওয়াজ করে গেছি, আমি বাইঙ্গা বুঝাই গেছি, আমরা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি না, একমাত্র সেজদা পাওয়ার মালিককে। আমরা মাজারে গিয়া আমরা সেজদা দেই না, আমরা মাজারে গিয়া জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা সুন্নত, কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত। আমরা মাজারে সেজদা দেই না। সেজদা পাওয়ার মালিক একজন। জবান খুলে বলুন তিনি কে? আজকে আমাদেরকে বলে ভণ্ড। তাহিরি দিকে আঙ্গুলটা দে, মজা পায়। নামটা লই লিখতে বাইরে লই জায়গা। মূলত মূল আগুনটাই তিহানো, মূল আগুনটাই কি? তাইলে মাজার কি সেজদার জায়গা না কি জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে সরাসরি বিরোধী কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। কোন বেড়া যায় আপাতা ফইরা গেছে গা, হিটার উপরে রাগ কইরা মাজার কাছে ভাঙ্গেলে তো এটা কি ঠিক আছে? হাদিস শরীফে আছে মাজার ভাঙ্গার কথা। নবীজি বলছে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কি ইহুদির কবর গুলো ভাঙ্গা দেওয়ার জন্য। ইহুদিদের মধ্যে যেগুলো উষা কবর আছে এগুলো ভাঙতো, কারণ এটার দ্বারা তারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি লিপ্ত হয়ে গিয়েছিল। রাসূল তো আল্লাহর ওলিদের কবর ভাঙতে বলে নাই। কথা কোন ঠিক না বেঠি? এক জায়গার ওয়াজ আরেক জায়গায় লাগাই দেয়, এই সমাজটার ভিতরে ফেস লাগাই দেয়। আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কার আনছে? আল্লাহর ওলিরা আনছে। এই জন্য আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? যদি না থাকতো তাহলে একটা কথা ছিল। রাসূল বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা কিছু করতে হবে না। ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, দেখবা উঠতাছে হঠাৎ করে ফইরা মরে গেছে। সাবধান বলে দিলাম। তাহলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? কদম বসি করা সুন্নতের রাসূল, কদম বসি করা সুন্নতের রাসূল। বাবু কবুলাতুর রিজলি ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে। পীর মাশায়েখকে, মা বাবাকে, উস্তাদকে, সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিয়েছেন, এই জন্য এই চুমা দেওয়া জায়েজ আছে। এই জন্য একটার ওয়াজ আরেকটা লাগাইবেন না। আপনারা মনে রাখবেন, যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আপাদা হয়ে গেছে সাজদা মাইরা দেয়, তাইলে মনে তারা মুশরিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানি না। নবীকে সম্মান করি, নবী জানি না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ জানি না। মাকে সম্মান করি, মা জানি না। পীরকে সম্মান করি, পীর জানি না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করি না। তাহলে আপনার জলে কি লেগে? এইগুলো অপপ্রচার, এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর তুহমত দেয়। এই জন্য আমি ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত, সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কদম বসি করা সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথা নোয়াইলেই সেজদা হয় না বাবা, মাথা রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আমি কাকে কোন ভাবে সম্মানটা করতেছি। মাথা তুললেও কিন্তু শিরিক করেন যায়, মাথা উড়ায়ও কিন্তু মুশরিক হয়ে যায়। আছে কিনা বলেন? আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি, তাইলে কি আমি মুশরিক হব না? তার মানে মজা গেল মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না, মাথা উসায়ও শিরিক হয়ে যায়। আছে না নাই বলেন? এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান, এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাবারা, আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি। কষ্ট হইতেছে নাকি? আবার পোলাপানের খাওন দিব আরো পরে, আগে এলেমানা ওয়াজ কইরা লই। অনেকে তো বলে যে তাহিরি এসে ঘটনা কই নাইচা নিচে জায়গা। এজন্য আজকে জায়গা মতো ওয়াজটা ধরছি, জায়গা মতো ধরছি, আর মানুষটিও পাইছি একদম মনের মতন পাইছি। সব তরিকা পন্থী সুন্নি নবীর পাগল। কথা বল, আর কিছু তো সিটা দাম থাকবই। এইগুলো ব্যাপার না, আমরা সমাজের লোক,
ঠিক আছে, বালাদানের দৌড়ে বিক্রি করলাম ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? এখন আমার কথাগুলো বেশি ভালো লাগবে না, কারণ কোরআন তেলাওয়াত ছাড়া তোমার কোনো উপায় নাই। এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পক্ষ থেকে তোমরা যখন ফজল পাবে তোমরা আনন্দ করবে। এরপরে ফজল মানে হলো কোরআন, এরপরে তোমার আমার ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? যেই ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে মুসলমান বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অ্যালার্ট করে দিয়েছেন, জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হইয়া মরিও না। এখন আমরা কি মুসলমান না বেঈমান? তো মুসলমান তো ঠিক আছে, কিন্তু মুসলমানের চোখ ঠিক নাই, মুসলমানের জবান ঠিক নাই, মুসলমানের হাত ঠিক নাই, মুসলমানের চোখ ঠিক নাই। যদি কেউ হাতকে হেফাজত করতে না পারে, জবানকে হেফাজত করতে না পারে, সে নামে মুসলমান, হাকিকতে বেঈমান। ঠিক কিনা? দলিল কি? দলিল আমার নবী বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দ্বারা কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। এই জন্য আমরা শুধু নামে মুসলমান হলে চলবে না, আমরা কাজে মুসলমান হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আরো বড় করে বলেন, ধর্মের নাম কি? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম। বলবো? এই যুবকরা কোথায়? আমার যুবক পোলাপান্ডি কোথায় আছে? একটু হাত তোলো। আমি কি বলবো এটা ইনশাল্লাহ? কোরআনের ভিতরে প্রেম আছে না নাই? কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়ে, হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। সুবহানাল্লাহ কয় না রে? আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়। হে রাসূল নাবিজি তোমায়, হে রাসূল নাবিজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজানের নাম আসেনি? আছে। ইকামাতে আসেনি? আরশের বুকে লেখা ও মধুর নাম। কার নাম? নবীর নাম। কার নাম? আরশের বুকে, আরশের বুকে লেখা
ও মধুর নাম, তামাম আলম খুল জানায় সালাম। হাত তুলে বলো ঠিক কিনা? আরশের মধ্যে রাসূলের নাম আছে না নাই? জান্নাতে আছে না নাই? গেইটে গেইটে আছে না নাই? তোমার নাম জান্নাতের পাতায় পাতায় আছে না নাই? হুরের চোখের মনির মধ্যে আছে না নাই? কালিমার মধ্যে আছে না নাই? আযানের মধ্যে আছে না নাই? ইকামতের মধ্যে আছে না নাই? মসজিদের মেহরাবে আছে না নাই? এক পাশে লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ অতীতও ছিল, সৃষ্টির শুরুতেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। হাত তুলে বলুন তাকবীর, আল্লাহু আকবার, আমির সালাম ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ওয়াসিয়া দরবার শরীফ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এই বাঙ্গুরার মানুষ, মুরাদনগরের মানুষ, আপনাদের এলাকায় কিছু কিছু জাহেলে মুরাক্কাব আছে যারা বলে মেহরাবের মধ্যে এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখা যাবে না, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে নাকি শিরক হবে। আমি তাদেরকে জানাতে চাই, যেথায় আল্লাহ সেথায় নবী। আমরা আল্লাহর সঙ্গে শরীক করি না, কিন্তু রাসূল আল্লাহর বন্ধু। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের চৌকাঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশে লিখে রেখেছিলেন। এটা মসজিদের মেহরাবে থাকবে, এটা আমাদের কালিমা। যারা বলবে আল্লাহর পাশে নবীর নাম লেখা যাবে না, এরা কখনো মুসলমানের ইমানদার হতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মনে আপনাদের কষ্ট হইতেছে নাকি? কোনো কষ্ট হইতেছে নাকি? আবার আমার সিনের নাম নেরা সিনের নাম আরে যেই ব্যক্তি বলবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যা পড়া যায় তা লেখা যায়। এরা বলে কি আমরা বলে দুইটার এক কইরা লাই। আমরা হাজার চেষ্টা করলে দুইটা কি এক হবে? আল্লাহ তো আল্লাহ, নবী ওই। আমি শুরুতেই ওয়াজ করে গেছি, আমি বাইঙ্গা বোঝাই গেছি, আমরা আল্লাহ ছাড়া কাউরে সেজদা করি না, একমাত্র সেজদা পাওয়ার মালিককে। আমরা মাজারে গিয়া আমরা সেজদা দেই না, আমরা মাজারে গিয়া জিয়ারত করি। জিয়ারত করা সুন্নত, আল্লাহর ওলির মাজার জিয়ারত করা সুন্নত, কবরস্থানে কবর জিয়ারত করা সুন্নত। আমরা মাজারে সেজদা দেই না। সেজদা পাওয়ার মালিক একজন, জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ। আজকে আমাদেরকে বলে ভণ্ড। তাহিরি দিকে আঙ্গুলটা দে, মজা পায়, নামটা লই লিখতে বাইরে লই জায়গা। মূলত মূল আগুনটাই তিহানো, মূল আগুনটাই কি? তাইলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? যদি কোনো মাজারে সরাসরি বিরোধী কাজ হয়, আমরা সবাই মিল্লা প্রতিহত করব। কোন বেড়া যায় আপাতা ফইরা গেছে গা, হিটার উপরে রাগ কইরা মাজার কাছে ভাঙ্গেলে তো এটা কি ঠিক আছে? হাদিস শরীফে আছে মাজার ভাঙ্গার কথা। নবীজি বলছে মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু নাকি ইহুদির কবর গুলা ভাঙ্গা দেওয়ার জন্য, ইহুদিদের মধ্যে যেগুলো উষা কবর আছে এগুলো ভাঙতো, কারণ এটার দ্বারা তারা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি লিপ্ত হয়ে গিয়েছিল। রাসূল তো আল্লাহর ওলিদের কবর ভাঙতে বলে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এক জায়গার ওয়াজ আরেক জায়গায় লাগাই দেয়, এই সমাজটার ভিতরে ফেস লাগাই দেয়। আর এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিরা। কার আনছে? আল্লাহর ওলিরা আনছে। এই জন্য আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই কি চাই না? ওলিদের ব্যাপারে কোরআনে আয়াত আছে না নাই? যদি না থাকতো তাহলে একটা কথা ছিল, রাসূল বলছেন হাদিসে কুদসির মধ্যে আছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, যারা ওলি আল্লাহর সঙ্গে বেয়াদবি করবে, স্বয়ং আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কি না? আমরা কিছু করতে হবে না, ওলি আল্লাহর বিরুদ্ধে যাইবা, দেখবা উঠতাছে হঠাৎ করে ফইরা মরে গেছে। সাবধান বলে দিলাম। তাহলে মাজার কি সেজদার জায়গা নাকি জিয়ারতের জায়গা? কদম বসি করা সুন্নতে রাসূল, কদম বসি করা সুন্নতে রাসূল। বাবু কবুলাতুর রিজলি ওয়ালিয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা দেওয়া জায়েজ আছে।
পীর মাশেখকে, মা বাবাকে, উস্তাদকে, সম্মানিত ব্যক্তিকে চুমা দেওয়া জায়েজ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমা দিয়েছেন, এই জন্য এই চুমা দেওয়া জায়েজ আছে। এই জন্য একটার ওয়াজ আরেকটা লাগাইবেন না। আপনারা মনে রাখবেন, যারা ওলি আল্লাহকে আল্লাহ মনে করে আপ্পাদা হয়ে গেছে সাজদা মাইরা দেয়, তাইলে মনে তারা মুশরিক হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? ওলি আল্লাহ আমরা আল্লাহকে সম্মান করি, আল্লাহ জানি না। নবীকে সম্মান করি, নবী জানি না। উস্তাদকে সম্মান করি, উস্তাদ জানি না। মাকে সম্মান করি, মা জানি না। পীরকে সম্মান করি, পীর জানি না। আমরা আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করি না। তাহলে আপনার জলে কি লেগে? এইগুলো অপপ্রচার, এগুলো কি আমাদের প্রতি মিথ্যা অপবাদ আর তুহমত দেয়। এজন্য আমি ভেরিফাইড পেজ থেকে আমি কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আমি স্ট্যাটাস দিয়েছি যে মাজার জিয়ারত করা সুন্নত, সেজদা দেওয়া হারাম, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, কদম বসি করা সুন্নত। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাথা নোয়াইলেই সেজদা হয় না বাবা, মাথা রাখতে হবে, হৃদয়ে ধারণ করতে হবে। আমি কাকে কোনভাবে সম্মানটা করতেছি। মাথা তুললেও কিন্তু শিরিক করেন যা, মাথা উড়ায়ও কিন্তু মুশরিক হয়ে যায়। আছে কিনা বলেন? আমি যদি এই মুহূর্তে আল্লাহর সঙ্গে মুখ দিয়ে কারোর সঙ্গে আল্লাহর সঙ্গে শরিক করি, তাহলে কি আমি মুশরিক হব না? তার মানে মজা গেল মাথা নোয়ানোর সাথেই শুধু সম্পর্ক না, মাথা উছায়ও শিরিক হয়ে যায়। আছে না নাই বলেন? এই জন্য এই বিষয়গুলো যদি বুঝতে চান, এই কোরআনটা আপনাকে ধারণ করতে হবে। এই কোরআনের ভিতরে একটা শব্দের দুইটা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাবারা, আমরা মুসলমান, এতে কোনো সন্দেহ। আল্লাহ বলছেন কুল বিফাদলিল্লাহি। কষ্ট হইতেছে নাকি? আবার পোলাপানের খাওন দিমু আরো পরে, আগে এলেমানা ওয়াজ কইরা লই। অনেকে তো বলে যে তাহিরি এসে ঘটনা কই নাইচা নিচে জায়গা। এজন্য আজকে জায়গা মতো ওয়াজটা ধরছি, জায়গা মতো ধরছি, আর মানুষটিও পাইছি একদম মনের মতন পাইছি। সব তরিকা বন্ধু সুন্নি নবীর পাগল। কথা কম, আর কিছু তো সিটা দাম থাকবই। এইগুলো ব্যাপার না, আমরা সমাজের লোক, ঠিক আছে? বালাদানের দৌড়ে বিক্রি করলাম ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? তবে বলুন, কোরআন পায়া খুশি না বেজার? তাহলে আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে যদি বান্দারা ফজল পায়, তারা যেন ঈদ পালন করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি, এরপরে আয়াতে বলছে ওয়াবি রহমাতিহি, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি রহমত পায়, তারা যেন আনন্দ করে। আনন্দের আরবি শব্দ কি? ওট। ফ্যাটটা লয়ে বই রয়েছে, ওটস না, সরাই বই রয়েছে। ও ঈদ অর্থ কি? উনি লন্ডন থেকে আসছে, বস, উনি আমাদের বাংলা বোঝে না। ঈদ অর্থ কি? আনন্দের আরবি কি? ঈদ খুশি। আনন্দের আরবি খুশি। ভালো শিখছিস তো। আনন্দের আরবি হলো ঈদ। তো আল্লাহ বলছেন, তোমরা যখন ফজল পাইবা, ওয়াবি রহমাতিহি, এবং রহমত পাইবা, ফালইয়াফরাহু, তোমরা আনন্দ করো। ইসলাম পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? কোরআন পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? এলেম পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? রহমত পাইয়া খুশি কি একদিন না প্রতিদিন? এই যে নবীর শুভ আগমনে শুধু 12ই রবিউল আউয়াল আমরা খুশি না, সারা জন্মই আমরা খুশি। কথা বলেন ঠিক কিনা? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ বলছেন ওয়াবি রহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, আনন্দ করো। আচ্ছা, আমার নবী কি রহমত না গজব? ওয়ামা আরসা, আস্তে এদিকে আপনার আমরিস করেছি, লাইট মার আমার হাতে আন্তাজ পাইছে না, এখানে কেন ওয়াজ করতেছে? এই আন্তাজ করতে অন্য পারছে না, কেন বলেছে ফাইজলামি করো না, বসো। বেয়াদবি করো না, বেয়াদবি করো না। এটা মিলাদুন নবীর মাহফিল চলতেছে। ওয়াজটা শুরুই করছি মিলাদুন নবীর গজল দিয়া। শুধু মুখে মুখে নবী কইলে চলতো না। 63 বছরের নবী আমরা যা দিয়া গেছে তাও পালন করতেইব। আমি ওয়াজটা লাস্টে ফিনিশিং দিয়া যাবো। একবার বলছি, কোরআনের উপর আলোচনা থাকবে ইনশাআল্লাহ। কোন আগে লেগা কষ্ট হইতে যাবে না, যে লাইট ধরছে মাফ করে দেন। এবার আসেন তো, নবী কি রহমত না গজব? আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য
রহমত বানায়া প্রেরণ করেছি। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে নিজে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হলো রাব্বুল আলামিন আর আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যতটুকু নিরিয়ার রব, আমার নবী হলো ততটুকু রহমত। আপনারা জবান খুলে কোন রহমত বানাইছে কে? এই জন্য আল্লাহ বলছেন তোমরা রহমত পাইলে আনন্দ করো। এই জন্য আমরা খুশি উদযাপন করি। এই জন্য আমি ওয়াজের শুরুতে আপনাদের কাছ থেকে কিছু টাকা তুলছি মিলাদুন নবীর মাহফিলে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে, আমাদের শাহিন সাহেব যতগুলো মাহফিলে গিয়েছে আমি দেখেছি তিনি বান্ডেল টু বান্ডেল অনেক টাকা পয়সা দিয়ে দান করে থাকেন। এই জন্য যুবক ভাইরা, এই মিলাদুন নবীর মাহফিলে দান করল আমার নবীর সাহাবী, যেই সাহাবী এখনো নবীর পাশে মদিনাতে আছে না নাই? হজ করছেননি? হজকে করছেননি? মদিনায় গেছেননি? হাত তোলেন না। দেখছেননি কবর রওজা মোবারক আসেনিও? পাশাপাশি আসেনি? এত কাছাকাছি সিদ্দিক আকবর জায়গাটা পাইছে, লবিং কইরা পাইছে? হ্যাঁ, লবিং কইরা পাইছে নাকি মহব্বতে পাইছে? মহব্বতে জায়গা পাওয়া যায়, মহব্বতে দিদার পাওয়া যায়, মহব্বতে আল্লাহ রাসূল পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সিদ্দিক আকবর বলেন, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিলে 1 দিরহাম পরিমাণ টাকা দান করবে, ওই মানুষটা আমি আবু বকরের সাথে, আমি আবু বকরের সঙ্গে জান্নাতে আমার বন্ধু হয়ে যাবে। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী। মাশাআল্লাহ যুবকরা, সিদ্দিকি ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে। এ যাইয়া দেখো মদিনা, মদিনা আয়াসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা, মদিনা। মাশাআল্লাহ, দিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার ও তোমরা হও না নবীর দেওয়ানা, মদিনা, মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়াতে সব আগমন করেছেন। মা আমেনা বলে, আমি দেখলাম 12 রবিউল আউয়ালের রাতের বেলায়, 11 তারিখ দিন গত রাতের বেলায় আমি দেখলাম আমার নবী মুনির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম কিছুক্ষণ পরে আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল কপালটারে নাকটারে লাগাইয়া সর্বপ্রথম স্লোগান দিতেছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এরপর আমার নবী বলছেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ হলো ওয়াহদানিয়াতের স্লোগান, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো রিসালাতের স্লোগান। এই জন্য আমার নবী, আপনার নবী স্লোগান দেওয়ার পর মা আমেনা বলে, আমি একটু নবীকে ধরতে গেলাম। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। ওই মুহূর্তে 4টা মহিলা, একটা মহিলার নাম হলো হাজেরা, আর একটা মহিলার নাম হলো হাওয়া, আর একটা মহিলা হলো মরিয়ম, আর একটা মহিলার নাম হলো আসিয়া। আমাদের সমাজের ভিতরে অনেক মহিলা আছে, স্বামীর নির্যাতন আছে না নাই? এই জন্য আমি আমার মাদেরকে বলবো, মা, আসিয়া কিন্তু ফেরাউনের সংসার করেছে, কিন্তু দিনের বেলা কাজ করেছে, রাতের বেলা ইবাদত করেছে। একজনের জবান খুলে কোন তিনি কে? আমার সমাজের ম্যাক্সিমাম মা বোনদের ঘরে অশান্তির মূল কারণ তারা ইবাদতে নাই। কথা কোন ঠিক কিনা? ওই মা বোনরা যদি আল্লাহর ইবাদত করত, সকালবেলা ফজর পয়রা যদি ওই মা
কোরআন তেলাওয়াত করত, ওই মায়ের ঘরের পেটের ভিতর থেকে এমন একটা সন্তান আসতো যে সন্তানটা বাইরে বুস্তামির মতন আল্লাহর ওলি হইয়া জন্মগ্রহণ করত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা নিজে কোরআন পড়বেন, এই কোরআনের তাফসীর আপনার সন্তানের উপরে পড়বে। এই জন্য আসিয়া 4টা মহিলা আমার নবীকে ধরছেন আর আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেছেন। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখলাম কিছুক্ষণ পর আল্লাহর হাবিবকে আমার ঘরের মধ্যে দিয়েছে, একটা দোলনার মধ্যে আমি শুয়াইলাম, কিন্তু আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিবের 2টা চোখের মধ্যে সুরমা লাগানো আছে। শুধুমাত্র সুরমা নয়, জান্নাতি জামা কাপড় পরিধান করা অবস্থায় এ যুবক আমার নবী খতনা হইয়া দুনিয়ার মধ্যে এসেছে, নবীর লজ্জাস্থান কেউ দেখে নাই। এই জন্য আমার আমেনা বলেন, আমার সন্তানটা দুলনার মধ্যে সাজাইলো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন রাতের বেলা নবীরে দেখার জন্য গেলাম, যে এই মাত্র আমি দেখার জন্য গেলাম রে আমার বাঙ্গরার বাবা, আমি যাইয়া দেখলাম নবীর ওই যে দুলনা মুবারকটা আছে, এই দুলনা মুবারকটা বিনা বাতাসে লড়তেছে। মারহাবা কর না কেন? বিনা বাতাসে দুলনা মুবারকটা লড়তেছে, আর আমি আসমানের দিকে তাকায়া দেখলাম শুধুমাত্র দুলনাই লড়ে না, আমার নবীর দুলনা যেই দিকে যায় আসমানের চাঁদও সেই দিকে যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আমার নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি ছোটবেলায় দেখেছি বিনা বাতাসে দুলনা লড়ছিল, আমি জানতে চাই দুলনা আবার বিনা বাতাসে লড়ে কেমনে? আমার নবী বলে, চাচা গো, ও চাচা, বিনা বাতাসে দোলনাটা লড়ে নাই। ওই দিন যে দোলনাটা লড়ছে দেখছেন, পৃথিবীর কোনো বাতাসে দোলনা লড়াই নাই, পৃথিবীর কোনো মানুষ দোলনাটা লড়াই নাই। যিনি দোলনাটা লড়াইছে তিনি হলো হযরত জিবরাইল। আর আপনি দেখতেছেন আকাশের চাঁদ ও দোলনায় দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই দোলনার খেলার সময় পৃথিবীর কাউকে আমার খেলার সাথী বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদকে খেলার সাথী বানায়া দিছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ যুবক, আমার নবীর চেহারা এত সুন্দর, নবীর চেহারা মোবারকটা এত সুন্দর রে বাবা, নবীর চেহারা মোবারকের দিকে তাকালে মনে হয় যেন আকাশের চাঁদ হার মেনে গিয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, কি দিয়ে ওয়াজ বুঝাবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী অনেক সাহাবীরা প্রশ্ন করলেন, এ আয়েশা, আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন, আপনি একটু বলেন না নবীর চেহারাটা কেমন ছিল, আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকাকে বলছে, আয়েশা, আপনি বলুন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলেন, গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। কোরআনের মধ্যে যেমন কোনো কলঙ্কের দাগ নাই, আমার নবীর জীবনে কোনো কলঙ্কের দাগ নাই। শুধুমাত্র তাই নয়, আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা, নবী কেমন সুন্দর। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর স্ত্রী, সবচাইতে সুন্দরীর স্ত্রী ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ শুনে যাও, আল্লাহর হাবিব কেমন সুন্দর ছিল জানুনি? আরে ইউসুফ আলাইহিস সালাম যখন মহিলাদের মজলিসে গেছে, ওই মহিলারা ফল কাটতে যাইয়া ইউসুফ নবীর সৌন্দর্য দেখে আঙ্গুল কাটটা ফেলাইছে, টের পাই নাই। আর ওই মজলিসের মধ্যে যদি আমার নবী যাইতো, ইউসুফ নবীর চাইতে আমার নবী এত সুন্দর, ওই মেয়েরা যদি ওই মুহূর্তে আল্লাহর হাবিবের চেহারা মুবারক যদি তারা দেখতো, তারা ফল কাইটা আঙ্গুল শুধু কাটতো না, কলিজাটা কাইটা টুকরা টুকরা কইরা ফেলাইতো, যাররা